Assalamu alaikum everyone. How are you all? I prospect that you all are well by the mercy of Almighty Subhanahu wa Ta'ala. Myself Mohammed Shadun Ali and I am also doing great. অনেকেই পেজে মেসেজ দিয়েছে যে ভাইয়া মেডিকেলের প্রশ্নগুলো সলভ করে দিলে ভালো হয়। তো আসলে সময় সুযোগ হয়ে ওঠেনি এতদিনে। তাই আমি ভাবছি যে ওয়ান বাই ওয়ান আমি ভিডিওগুলো সলভ ক্লাস দিব। এই সলভ ক্লাসগুলো যারা করবে এটা শুধু সলভ ক্লাস না, এখানে বিস্তারিত ব্যাখ্যা সব সলভ করা হবে। মেডিকেলে যে টপিকগুলো থেকে প্রশ্ন আসছে এই টপিকগুলো নিয়ে আমি বিস্তারিত আবার আলোচনা করব এই সলভ ক্লাসের বাইরেও। এই ভিডিওগুলো যে দেখবে আমি আশা করছি সে মেডিকেলে 10টা প্রশ্ন ইনশাল্লাহ সে কারেক্ট করে আসতে পারবে, মিনিমাম 10টা। সো উইদাউট এনি ডিলে লেটস গেট স্টার্টেড। তো আজকে হচ্ছে মেডিকেলের 23-24 সালে আসা প্রশ্নটা সলভ করবো, দেন রিসেন্ট প্রশ্নটা। দেখো ফার্স্টে আছে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ অ্যান অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন কি? সাধারণত যে নাউন গুলো ধরা ছোঁয়া যায় না সেগুলোকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে, তাই না? যেমন তোমার হচ্ছে আমি যদি বলি স্যাডনেস বা অনেস্ট, এগুলো আমরা দেখতে পারি না। স্যাডনেসটা দেখা যায় না, অনেস্টি সততা এটা একটা ভালো গুণ আমরা বুঝতে পারি, কিন্তু এটা তো আমরা দেখতে পারি না। যে অনেস্টি যার ভিতরে থাকে তাকে বলা হয় একজন অনেস্ট পারসন, সৎ ব্যক্তি, কিন্তু এগুলো আমরা কিন্তু অবজার্ভ করতে পারি। তো এগুলো হচ্ছে মূলত অ্যাবস্ট্রাক্ট নাউন। এখানে দেখো ফার্স্টে আছে চাইল্ড। চাইল্ড যেটা একটা আমরা জানি চাইল্ড কমন নাউন একটা, তাই না? সকল শিশুদের সামগ্রিক নাম হচ্ছে চাইল্ড। তো তারপরে দেখো এখানে আছে চাইল্ডহুড, ফ্যামিলি, বয়। দেখো চাইল্ড আর বয় এই দুইটা কিন্তু কমন নাউন, তাই না? ফ্যামিলি, ফ্যামিলি এটা দ্বারা আমরা বুঝতে পারছি যে ফ্যামিলি মানে পরিবার, এরকম এগুলো হচ্ছে কালেকটিভ নাউনের ভিতরে পড়ে। ফ্যামিলি, জুরি, আর্মি যেগুলো দল বোঝায় একটা, হ্যাঁ? তাহলে ফ্যামিলি গেল, এটা হচ্ছে আমার কালেকটিভ নাউন। ভাই এবং চাইল্ড এখানে কমন নাউন। তাহলে দেখো চাইল্ডহুড, চাইল্ডহুড মানে হচ্ছে শৈশব, অর্থাৎ কি দ্য স্টেট অফ বিং এ চাইল্ড। এটা একটা পর্যায় বোঝায়, আমাদের জীবনের একটা পর্যায় হচ্ছে চাইল্ডহুড, শৈশব, ছোটকাল। এটা আমাদের জীবনের একটা স্টেট, এটা ধরা ছোঁয়া যায় না, শুধু আমরা অবজার্ভ করতে পারি, আমরা শৈশবকাল পার করে এসেছি। তো নিঃসন্দেহে এটা অ্যাবস্ট্রাক্ট নাউন, চাইল্ডহুড। তারপর দেখো দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ইম্পেডিমেন্ট। ইম্পেডিমেন্ট মানে হচ্ছে বাধা, হ্যাঁ? তো বলছে এই বাধার অ্যান্টোনিম বিপরীত শব্দ কোনটা? তাহলে দেখো ফার্স্ট আছে হেল্পফুল, তারপর হচ্ছে তোমার হিন্ড্রেন্স, তারপর ইউজফুল, অবস্টাকল। দেখো হিন্ড্রেন্স আর অবস্টাকল এই দুইটা কিন্তু সিনোনিম। এটা হচ্ছে ইম্পেডিমেন্টের সিনোনিম, মানে এই দুইটার মানে হচ্ছে বাধা। ইম্পেডিমেন্ট মানে বাধা, অবস্টাকল মানে বাধা, হিন্ড্রেন্স মানে বাধা। এখানে দেখো এখন থাকছে হেল্পফুল আর ইউজফুল, এই দুইটা কাছাকাছি মিনিং দেয়, কাছাকাছি অর্থ। ইউজফুল মানে হচ্ছে তোমার সহায়ক বা উপকারী, হেল্পফুল মানে সাহায্যকারী বা ওই টাইপের কিছু, আমরা দেখে বুঝতে পারছি, ঠিক আছে? তাহলে দেখো এখানে দুইটা কাছাকাছি মিনিং দিলেও মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হচ্ছে হেল্পফুল। হ্যাঁ, ইম্পেডিমেন্ট যেহেতু বাধা, তুমি একটা কাজ করতে গিয়ে বাধা পাচ্ছ, সেই ক্ষেত্রে তোমার সাহায্যের প্রয়োজন হবে বা সাহায্যকারীর প্রয়োজন হবে বা সাহায্যকারী কোনো উৎসের প্রয়োজন হবে, সেই ক্ষেত্রে হেল্পফুল জিনিসটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট। এই জন্য এটার অ্যান্সার হিসেবে আমরা হেল্পফুল দিব। ওকে, তারপর দেখো কল ইট এ ডে মিনস, কল ইট এ ডে এটা একটা ফ্রেজ, এর মানে হচ্ছে তোমার ডিসাইড টু স্টপ ডুইং সামথিং, মানে কোন একটা কাজ ইনাফ হ্যাজ বিন ডান, মানে পর্যাপ্ত হয়ে গিয়েছে এরকম মনে করা। মনে করো তুমি সারাদিনে বেশ কিছু স্লাইড তৈরি করবা, মনে করো 10টা স্লাইড তৈরি করার কথা, তুমি 12টা স্লাইড তৈরি করে ফেলছো বা 10টা স্লাইড তৈরি করা হয়ে গেছে, মনে করলো ইনাফ হ্যাজ বিন ডান, আজকের মতো হয়ে গিয়েছে, কল ইট এ ডে, মানে ফিনিশ ওয়ার্ক, এটা বোঝায় আর কি। তো কল ইট এ ডে দেখো স্পেন্ড দ্য টাইম না, ওপেন অ্যান ইভেন্ট না, ফিনিশ ওয়ার্ক। ওকে, তারপর দেখো চুজ দ্য কারেক্ট স্পেলড ওয়ার্ড, হচ্ছে সঠিক বানান কোনটা আর কি। তো এই কারেক্ট স্পেলিং যদি আসে, স্পেলিং থেকে প্রশ্ন আসলে আমি একটা সাজেস্ট করবো, একটা সাজেশন দেবো যে প্রশ্নের দিকে না তাকাইতে, অপশনের দিকে না তাকাইতে, তুমি জাস্ট প্রথমে প্রশ্নটা দেখে বুঝতে পারবে যে কোন বানানটা তোমার থেকে চাইছে। যেমন এখানে চাইছে হচ্ছে রেনেসান্স বানানটা, আমরা বুঝতে পারছি যেটা রেনেসা বলে, পুনর্জাগরণের যে ওয়ার্ডটা। তো এই বানানটা তুমি যখন পড়বা মেডিকেলের প্রিপারেশন নেবা, তখন স্পেসিফিক কিছু বানান আছে যেগুলোর ভিতর থেকে তুমি কমন পাবা, যেগুলোর ভিতর থেকে প্রশ্ন আছে। তো ওই বানানগুলো খাতায় লিখে প্র্যাকটিস করবা। তো অপশন গুলোর দিকে তাকাইলে তোমার ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে, কারণ কাছাকাছি এগুলো বানান দেওয়া থাকে যেগুলো তোমার ব্রেনের ভিতরে ভুলেই যাবে আর কি। তো প্রশ্ন দেখার পর অপশন না দেখে তুমি জাস্ট অবজার্ভ করবা যে কোন বানানটা লিখতে বলছে। রেনাইসেন্স তুমি বুঝে গিয়েছো, তখন আর অপশনের দিকে না তাকাইতে তাকাই নিজের নিজের লেখার চেষ্টা করবে। যেমন রেনাইসেন্স আমরা জানি যে হচ্ছে ডাবল এস থেকে, তাই না? তাহলে এখান থেকে ডাবল এস, দেখো এই দুইটা বানানে কিন্তু ডাবল এস নাই, তার মানে এই দুইটা আগেই বার অপশন থেকে। তারপর এই দুইটার ভিতরে দেখো রিনাইসেন্স বানানে কিন্তু জানি আমরা RENAI হয়, ডাবল SANCE, রেনাইসেন্স মানে পুনর্জাগরণ, তাই না? অর্থাৎ যে তোমার পঞ্চদশ শতাব্দী থেকে ষোড়শ শতাব্দীতে যে মধ্যযুগ থেকে আধুনিক যুগে পদার্পণের যে সময়টা, এটাকে বলা হয় রেনাইসেন্স বা রেনেসাঁ যুগ, পুনর্জাগরণ। তো
আমরা দেখতে পাচ্ছি এখানে সঠিক বানান হচ্ছে রেনাইজেন্স, এটা। তারপর দেখো, which of the following is an example of indefinite pronoun? ইনডেফিনিট মানে হচ্ছে বোঝাতো অনির্দিষ্ট প্রোনাউন, তাই না? ইনডেফিনিট মানে অনির্দিষ্ট। তো এখানে দেখো সাচ, আইদার, দিস এবং অ্যানি আছে। এর ভিতরে দেখো সাচ এবং তোমার হচ্ছে যে দিস, এই দুটা কিন্তু কি প্রোনাউন? এটা হচ্ছে তোমার ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, তাই না? এগুলো দিস, দ্যাট, দিস, দোজ, সাচ, এগুলো হচ্ছে তোমার কোনো কিছু নির্দেশ করতে ব্যবহার করা হয়। যেমন আমি যদি বলি দিস ইজ মাই মার্কার, এটা আমার মার্কার। দ্যাট ইজ মাই হাউস, ওটা আমার বাড়ি। দ্যাট ইজ মাই কার, কোনো কিছু নির্দিষ্ট করা অর্থে বা অধিকারে থাকা বোঝাতে হচ্ছে ব্যবহার করা হয় এই ডেমনস্ট্রেটিভ প্রোনাউন গুলো। আর আইদার হচ্ছে তোমার দুইয়ের মধ্যে তুলনা করা হয় সাধারণত, হ্যাঁ। তো এটা হচ্ছে তোমার ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন বলে। আর এখানে দেখো অ্যানি যেটা, এটা হচ্ছে তোমার ইনডিফিনিট প্রোনাউন। ইনডিফিনিট প্রোনাউন কেন এটা? কারণ এটা অনির্দিষ্টতা প্রকাশ করে। অ্যানি, সাম, তারপর হচ্ছে এনিথিং, সামথিং, হ্যাঁ। তো এটা হচ্ছে ইনডিফিনিট প্রোনাউন। তারপর দেখো, হি কমপ্লেইনড টু মি ড্যাশ ইওর কন্ডাক্ট। আমি অ্যানি দিয়ে হয়তো একটা উদাহরণ দিলে আমাদের বুঝতে সুবিধা হতো, যে আমরা যদি বলি যে হ্যাঁ, আমি যদি বলি যে মনে করো ইনডিফিনিট প্রোনাউন একটা উদাহরণ যদি দেই, যে সামওয়ান হ্যাজ স্টোলেন মাই বুক, কেউ আমার বই চুরি করেছে। তাহলে সামওয়ান, এখানে দেখো কে বই চুরি করেছে এটা তো আমরা জানি না। সুতরাং সামওয়ান কিন্তু একটা ইনডিফিনিট প্রোনাউনের উদাহরণ। কে বই চুরি করেছে এটা কিন্তু আমরা জানি না। তো এই অর্থে হচ্ছে ইনডিফিনিট প্রোনাউন ব্যবহার করা হয়। এনিও সেম, যেমন আমরা যদি জিজ্ঞেস করি, দোকানে গেলে জিজ্ঞেস করি ডু ইউ নিড এনিথিং এলস, আপনার কি আর কিছু লাগবে? এখানে একটা অনির্দিষ্টতা প্রকাশ পায়, তাই না? যেহেতু পার্টিকুলার কোনো বিষয় আমরা চাচ্ছি না। তো এইটাই। দেখো, হি কমপ্লেইন টু মি, সে আমার কাছে কমপ্লেইন করলো বা অভিযোগ করলো ড্যাশ ইউর কন্ট্যাক্ট। তাহলে এখানে দেখো কমপ্লেইনের পর টু কিন্তু অলরেডি একটা প্রিপোজিশন বসছে। কারোর কাছে কোনো বিষয়ে অভিযোগ জানাতে কমপ্লেইন টু ব্যবহার করা হয়। এখানে আবার আরেকটা প্রিপোজিশন চাচ্ছে, ড্যাশ ইউর কন্ডাক্ট। এই কন্ডাক্ট মানে হচ্ছে আচার আচরণ, ব্যবহার বোঝায় কন্ডাক্ট। যখন কারো কাছে কোনো কিছু নিয়ে অভিযোগ দেওয়া হয় তখন কমপ্লেইন টু আসে, ঠিক আছে। কিন্তু যখন কারোর কাছে কোনো আচার আচরণ, কারোর ব্যবহার নিয়ে অভিযোগ করা হয় তখন কমপ্লেইনের পর অ্যাবাউট বসে। কমপ্লেইন টু মি অ্যাবাউট ইউর কন্ডাক্ট, এটা হচ্ছে তোমার আচার আচরণের ক্ষেত্রে অ্যাবাউট বসে, ঠিক আছে। আর যদি আচার আচরণ বাদে অন্য কিছু নিয়ে কমপ্লেইন দেওয়া হয়, যেমন আমি যদি বলি হি কমপ্লেইনস অফ হেডেক, সে মাথা ব্যথা নিয়ে আমার কাছে অভিযোগ করলো। হি কমপ্লেইনস অফ ব্যাক পেইন, এক্ষেত্রে অফ বসে, ঠিক আছে। এখানে অনেকে দ্বিধাদ্বন্দ্ব হয় যেখানে অফ বসবে নাকি অ্যাবাউট। এই ক্ষেত্রে অফ বসবে, যেহেতু কন্ডাক্ট নিয়ে এখানে বলা হচ্ছে, আচার আচরণ বা হচ্ছে তোমার ব্যবহার বা চরিত্র এই টাইপের কোনো কিছু হলে সেক্ষেত্রে অ্যাবাউট বসে। ওকে, তারপরে দেখো 7 নম্বর প্রশ্ন বলছে, আই কেম টু ইংল্যান্ড ড্যাশ ইংলিশ। এখানে বলছে যেটা, যে আমি ইংল্যান্ডে এসেছিলাম ইংরেজি শেখার জন্য, তাই না? তো যখন কোনো কিছু, কোনো একটা পারপাস থাকে কোনো কাজের পিছনে, সেক্ষেত্রে ইনফিনিটিভ ব্যবহার করতে হয়। যেমন এখানে বোঝাচ্ছে যে ইংরেজি শেখার জন্য সে হচ্ছে ইংল্যান্ডে গিয়েছিল, তার মানে ওর পারপাসটা কি? ইংল্যান্ডে যাওয়ার পারপাসটা হচ্ছে টু লার্ন ইংলিশ। এক্ষেত্রে আমরা টু লার্ন ব্যবহার করবো, কারণ দেখো আমি যদি বলি যে আই ওয়েন্ট টু মার্কেট টু বাই বুকস নাকি হচ্ছে ফর বাইং বুকস, এখানে মনে হতে পারে যে হচ্ছে দেখো ফর লার্নিং দিলে ঠিক আছে, কারণ হচ্ছে ফর একটা প্রিপোজিশন, তারপরে যেহেতু ভার্ব আসছে তার সাথে আইএনজি যুক্ত হবে, তাই না? কিন্তু না, এটা যেহেতু আমাদের পারপাস বোঝাচ্ছে, সেক্ষেত্রে এক্ষেত্রে ইনফিনিটিভ ব্যবহার করতে হবে, অর্থাৎ টু লার্নিং হচ্ছে তোমার কারেক্ট অ্যান্সার। যেমন ভাবে আমি যদি বলি আই ওয়েন্ট টু মার্কেট টু বাই বুকস, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। যদিও মনে হয় ফর বাইং বুকস দিলেও ঠিক আছে, বাট দ্যাট ডাজন্ট মেক সেন্স, গ্রামাটিক্যালি সেটা রং। ওকে, তারপর দেখো 8 নম্বর বলছে, ফ্রি ম্যান আর ফ্রি ফ্রম ফল, অর্থাৎ খুব কম মানুষই ভুলের ঊর্ধ্বে, তাই না? অর্থাৎ এমন, মানে আমরা সবাই ভুল করি, তাই না? কম বেশি, এমন কোনো মানুষ নেই যে সে ভুল করে না। হয়তো কারোর ভুল একটু কম, কারোর ভুল একটু বেশি, দ্যাটস দ্য ফ্যাক্ট। তাহলে দেখো ফিউ ম্যান আর ফ্রি ফ্রম ফলস, অর্থাৎ খুব কম মানুষের ভুলের ঊর্ধ্বে। ফিউ মিনস হোয়াট? নান, সাম, হার্ডলি এনি, নট মাচ। এখানে দেখো তাহলে ফিউ ম্যান যেহেতু বলছে, তাহলে খুব কম মানুষ, এখানে হার্ডলি এনিটা অ্যান্সার হবে, তাই না? যদি থাকতো এফইউ, যদি এখানে থাকতো এফইউ তাহলে হয়তো হচ্ছে সাম, হ্যাঁ। এফইউ হচ্ছে সাম নির্দেশ করে, এফইউ মানে হচ্ছে কিছু। যেমন আমি যদি উদাহরণ দিই, যে আমি যদি বলি আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ড, আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস, দ্যাট মিনস আই হ্যাভ সাম ফ্রেন্ডস। এই ফিউ মানে কিন্তু তখন সাম। আর আমি যদি বলি আই হ্যাভ জাস্ট ফিউ ফ্রেন্ডস নর্মালি,
তাহলে কিন্তু এই ফিউ মানে নাই বললেই চলে, অর্থাৎ হার্ডলি এনি, আমার বন্ধু নেই বললেই চলে। তারপর দেখো, হি সেড ইউ হ্যাড বেটার সি এ ডক্টর। সে বলল তুমি বরং একটা ডাক্তার দেখাও, বা ডাক্তার দেখানোই ভালো, হ্যাঁ তোমার বরং ডাক্তার দেখানো ভালো। তাহলে দেখো হি সেড কাকে বললো, এখানে কিন্তু একটা জিনিস উজ্জ্ব আছে, মানে লুকায়িত অবস্থায় আছে, সেটা হচ্ছে তুমি। হি সেড টু মি, সে আমাকে বললো ইউ হ্যাড বেটার সি এ ডক্টর, তুমি বরং একটা ডাক্তার দেখাও। এখানে বলছে মেক ইট ইনডিরেক্ট। তাহলে দেখো এখানে দেখো রিপোর্টিং ভাই এবং রিপোর্টের ডিসকিস, তাই না? এই রিপোর্টের ডিসকিসের সাবজেক্টে যদি সেকেন্ড পারসন থাকে, অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি যে ইউ আছে, তাহলে কিন্তু সেটা যায় কার কাছে, যে রিপোর্টিং ভার্ব আছে তার অবজেক্টের কাছে যায়, হ্যাঁ। আর এখানে যদি ফার্স্ট পারসন থাকতো তাহলে সেটা কিন্তু যাইতো রিপোর্টিং ভার্বের সাবজেক্টের কাছে। তো এখন যেহেতু ইউ আছে, তাহলে আমরা শুধু এটা নিয়ে কাজ করি যে এটা কিন্তু অবজেক্টের কাছে যাবে, অর্থাৎ অবজেক্ট কি, সেই তুমি, সে আমাকে বললো, তাই না, তুমি বরং একটা ডাক্তার দেখাও। তাহলে দেখো এখানে আমরা যদি ইনডিরেক্ট করি এটা, তাহলে ডাক্তার দেখাতে দেখতে বলা এটা কি, ডাক্তার দেখাতে বলা এটা নিঃসন্দেহে একটা উপদেশমূলক বাক্য, তাই না, যে উপদেশ দিচ্ছে বা পরামর্শ হয়। দেখি আমরা এখন এখানে কোনটা কারেক্ট দেওয়া আছে আর কি। হি অ্যাডভাইস মি, সে আমাকে উপদেশ দিল টু সি এ ডক্টর, ওকে। তাহলে এখানে মিটা হয়েছে, যেহেতু ইউ সেকেন্ড পারসন, সেটা অবজেক্টের কাছে গিয়ে সেখানে নিয়ে হয়েছে, ঠিক আছে। হি অ্যাডভাইস দ্যাট, এখানে হি দিয়েছে, তার মানে এটা এই জন্য হবে না। হি সাজেস্টেড, এটা সাজেস্ট দেওয়া যায় তো, কিন্তু এখানে যেহেতু হি দিয়েছে সেহেতু এটা গ্রামাটিক্যালি রং। হি প্রপোজ মি, হি প্রপোজ টু সি এ ডক্টর। দেখো ডাক্তার দেখাইতে বলে এটা প্রস্তাব দেওয়া না, এটা হচ্ছে পরামর্শ অথবা উপদেশ, যে কোনো একটা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে অ্যান্সার এই কারেক্ট। তারপর দেখো, চুজ দ্য ওয়ার্ড which never has a plural form। বলছে নিচের কোনটা প্লুরাল ফর্ম হয় না, কখনো হয় না। এখানে আছে ইনফরমেশন, মাউস, মাউস মানে ইঁদুর, তাই না, এর প্লুরাল ফর্ম আছে কিন্তু মাইস, ইঁদুর গুলো। উইমেন, এটা হচ্ছে প্লুরাল ফর্ম, জাস্ট ই দিয়ে দিলে হয়ে যাবে। তারপর দেখো ইনভেন্টর মানে আবিষ্কারক, এর সাথে এস দিয়ে দিলে এর প্লুরাল ফর্ম হয়। তাহলে নাই কোনটা, ইনফরমেশনের কিন্তু কোনো প্লুরাল ফর্ম হয় না। ইনফরমেশন, নিউজ, তারপর হচ্ছে তোমার ফার্নিচার, তাই না, এইগুলার কিন্তু কোনো প্লুরাল ফর্ম হয় না। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে এ। এখন দেখো 11 নম্বর প্রশ্ন বলছে যে the synonym of anarchy is, মানে নৈরাজ্য এর প্রতিশব্দ কি। দেখো ডিসিপ্লিন মানে হচ্ছে অপোজিট মিনিং অফ অ্যান্টোনিম, মানে শৃঙ্খলা, লয়ালনেস। তারপর দেখো প্লাসিডিটি এবং সেরেনিটি, এটা কিন্তু ডিসিপ্লিন, প্লাসিডিটি এবং সেরেনিটি, এই তিনটা ওয়ার্ডে কিন্তু এর হচ্ছে অ্যান্টোনিম, হ্যাঁ, যেহেতু সিনোনিম চাইছে। প্লাসিডিটি তোমার সেরেনিটি মানে হচ্ছে প্রশান্তি, আর ডিসিপ্লিন মানে তোমরা সবাই জানি যে শৃঙ্খলা, আর লয়ালনেস মানে যে জায়গাটায় কোনো ল নেই, আইন নেই, তাই না, দা স্টেট অফ ডিসঅর্ডার বলা যেতে পারে। তো এটা হচ্ছে অ্যানার্কি। আসলে অ্যানার্কি মানে নৈরাজ্য, যেখানে আইনের শাসন নাই বা আইনের প্রতিষ্ঠা নাই, সেটা হচ্ছে ললেসনেস। তাহলে এটা হচ্ছে অ্যান্সার। তারপর দেখো 12 নম্বরে বলছে উই ওয়ার্ক এভরি ডে এক্সেপ্ট ফ্রাইডে। আমরা প্রতিদিন কাজ করি এক্সেপ্ট ফ্রাইডে মানে শুক্রবার ছাড়া। ওয়ার্ড পার্ট অফ স্পিচ ইজ এক্সেপ্ট। তো দেখো এখানে এক্সেপ্টটা কাজ করছে মূলত ব্যতীত অথবা ছাড়া অর্থে, তাই না। তো এক্সেপ্ট বা অন্য কোনো শব্দ যখন দুইটা শব্দের মাঝখানে বসে তোমার হচ্ছে সারা অর্থে ব্যবহার করা হয়, তখন সেটা হচ্ছে প্রিপজিশনের কাজ করে। যেমন এখানে এক্সেপ্ট বসছে, এক্সেপ্ট না বসে যদি বাটও বসছে, যেমন নান বাট আল্লাহ ক্যান হেল্প আস, আল্লাহ ছাড়া আমাদের কেউ সাহায্য করতে পারে না, এখানে বাটটা কিন্তু সারা অর্থে ব্যবহার করা হচ্ছে, সেক্ষেত্রে বাটও হচ্ছে প্রিপজিশন অর্থে ব্যবহার করা হয়। এখানে দেখো এভরি ডে এবং ফ্রাইডে, তাই না, এই দুইটা শব্দের ভিতরে একটা কানেকশন বোঝাচ্ছে আর কি এক্সেপ্ট দ্বারা। তাহলে এটা হচ্ছে একটা প্রিপজিশন। যদি দুইটা সেন্টেন্স বলতো বা দুইটা ফ্রেজ বা ক্লজ, তাহলে কিন্তু সেটা কনজাংশন হতো, হ্যাঁ, সেক্ষেত্রে কনজাংশন হতো। ওকে, তারপর দেখো চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। আই ডু নিড সাম ফার্নিচার। দেখো ফার্নিচার এমন একটা শব্দ, ফার্নিচার এর কিন্তু কোনো প্লুরাল শব্দ নেই, এর সাথে এস অথবা ইয়েস যোগ করা যাবে না, যেমনটা ইনফরমেশনের ক্ষেত্রে ছিল। তো এর কি, এটা হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন, ঠিক আছে, এর সাথে এস অথবা এস যুক্ত করা যায় না। এক্ষেত্রে দেখো এস যুক্ত করা হয়েছে, তার মানে এটা সঠিক হবে না কোনোভাবে। এখানে ফার্নিচার দিয়েছে, এস যুক্ত করেছে, তার মানে এটাও সঠিক হবে না। আবার দেখো ফার্নিচার যেহেতু একটা আনকাউন্টেবল নাউন, এখানে আবার দেখো এ ফিউ একটা ডিটারমিনার দিয়েছে, সাম একটা ডিটারমিনার, কিন্তু সাম কাউন্টেবল আনকাউন্টেবল নাউন উভয়ের ক্ষেত্রে বসতে পারে, কিন্তু এ ফিউ বসে তোমার হচ্ছে শুধুমাত্র কাউন্টেবল নাউনের পূর্বে। যেমন আমরা যদি বলি আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস, আমার কিছু বন্ধু আছে, ফ্রেন্ডস তো কাউন্টেবল নাউন, সেক্ষেত্রে বসতে পারে। বাট আনকাউন্টেবল নাউনের পূর্বে এই এ ফিউ এই ডিটারমিনার বসানো যায় না, সুতরাং এটা গ্রামাটিক্যালি রং। তারপর দেখো
এখানে থাকলো শুধু আই ডু নট নিড ফার্নিচার, তাহলে এটাই আমার সঠিক অ্যান্সার, আমার কোনো ফার্নিচারের প্রয়োজন নেই। তারপর বলছে হুইচ অফ দ্য ওয়ার্ড ইজ মিস স্পেলড, বলছে কোনটা ভুল বানান। এখানে দেখো সাজেস্টিভ, SUGGESTIV, সাজেস্টিভ মানে পরামর্শমূলক, ঠিক আছে। তারপর বলছে যে সিম্বলিক মানে প্রতীকী, SYMBOLIC, এটাও ঠিক আছে। তারপর দেখো সিমেট্রি, তারপর হচ্ছে স্কিনটিলেটিং, এটার মানে হচ্ছে স্পার্কলিং মানে জল জল করা কোনো কিছু, এটাও ঠিক আছে। এখন দেখো সিমেট্রি, এই বানানটা কিন্তু ডাবল এম হয়, এখানে CLM দেয়, তার মানে এটা ভুল, তাই না? এটাই আমার মূলত জানতে চাইছে কোনটা মিস স্পেলড ওয়ার্ড। সিমেট্রি বানানটা হচ্ছে SYMME, টেরি না, এখানে দেখো টেরি ছিল TRY, এটা হচ্ছে ট্রাই, জাস্ট TRY, জাস্ট নর্মালি TRY। সিমেট্রি, সিমেট্রি মানে হচ্ছে তোমার প্রতিসাম্য, প্রতিসাম্য। ওই যে বায়োলজি বই আছে না আমাদের, যে জুলজি বই, যে হচ্ছে তোমার অরীয় প্রতিসাম্যতা, অরীয় প্রতিসাম্যতা কি পড়ে, সিয়ানিমন, হাইড্রা, জেলিফিশ। তারপর হচ্ছে তোমার আছে দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতা, যেটা হচ্ছে প্রজাপতি, মানুষ, এক্ষেত্রে আর কি। এটাই হচ্ছে সেই সিমেট্রি, প্রতিসাম্যতা বোঝায়। তারপর দেখো 15 নম্বরে কি বল, দ্য ফ্রেজ কিপ ইউর চিন আপ মিন্স, কিপ ইউর চিন আপ এর মানে কি বোঝায়? কিপ ইউর চিন আপ মানে কি, মানে তোমার চিন বলতে তো বোঝায় যে এটা বোঝায় আর কি। চিন মানে কি, তোমার হাসি খুশি থাকতে বলছে। আমরা যখন স্যাড থাকি তখন কি চিন ডাউন থাকে, তাই না? আর চিন আপ মানে কি হাসি খুশি বা প্রফুল্ল থাকা বোঝাচ্ছে, এরকম বোঝাচ্ছে আর কি। এটা মানে কি বি চেয়ারফুল, বি চেয়ারফুল হচ্ছে কিপ ইউর চিন আপ, মানে তোমার চিন্তা উপরে রাখো নাকি, হাসি খুশি থাকা বোঝাচ্ছে আর কি, বি চেয়ারফুল। তারপর দেখো বি ব্রেভ, বি কেয়ারফুল না, বি কেয়ারফুল মানে হচ্ছে তোমার কিপ ওয়ান আইজ ওপেন, তাই না, সতর্ক থাকা আর কি। বি ব্রেভ মানে স্টে ব্রেভারি, এরকম কোনো কিছু বোঝায়। তো আশা করছি ভিডিওটা ইংরেজিতে যে যত দুর্বলই হোক না কেন, ভিডিওটা সবাই বুঝতে পারবে এবং ভালো লাগবে। আমি সবগুলো ভিডিও 1 বাই 1 এভাবে সিকোয়েন্সিয়ালি দিতে থাকবো ইনশাল্লাহ। ভিডিওগুলো যদি কেউ শেষ পর্যন্ত দেখে তাহলে সে মানে সব ভিডিওগুলো আর কি এই সিরিজের, তাহলে সে ইনশাল্লাহ মেডিকেলে মিনিমাম 10টা প্রশ্ন কারেক্ট করে আসতে পারবে। কারণ এই টপিকগুলো সম্পর্কে আমি বিস্তারিত ভাবে আলোচনা করবো, যেমন ফ্রেজ, ক্লজ, তারপর হচ্ছে জিরান পার্টিসিপল, এগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করবো, যেন কেউ খুব সহজেই মেডিকেল ভর্তি পরীক্ষায় কারেক্ট করে দিয়ে আসতে পারে। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।